জীবনে এমন এক সময় আসে যখন মানুষ তোমাকে হেয় করে, অপমান করে, তোমার যোগ্যতা নিয়ে হাসে। তারা তোমার মুখের সামনে এমন কথা বলে যা তোমার হৃদয়ে আগুন ধরিয়ে দেয়। তুমি চুপ করে থাকো, কারণ তোমার ভেতরে একটা যুদ্ধ চলে, রাগ, কষ্ট, অভিমান আর প্রতিশোধের আগুনের যুদ্ধ। কিন্তু মনে রেখো, প্রতিটি অপমান একটি সুযোগ নিজেকে বদলে ফেলার, নিজের মূল্য প্রমাণ করার। যারা আজ তোমাকে নিচু দেখাচ্ছে, আগামীকাল ওরা তোমার সাফল্যের আলোয় চোখ ঢাকবে। অপমানের জবাব কখনো রাগে নয়, ঝগড়ায় নয়, বরং তোমার সাফল্যের দীপ্তিতে, তোমার অর্জনের গর্জনে। এই ভিডিও তোমাকে শেখাবে কিভাবে নীরব থেকে নিজের উন্নতিতে মন দিয়ে অপমানের বদলা নিতে হয় সবচেয়ে শক্তিশালী উপায়ে। জীবনে আমরা সবাই কোনো না কোনো সময় অপমানিত হয়। বন্ধু, আত্মীয়, অফিস, সমাজ, সবাই কখনো না কখনো আমাদের ছোট করতে চায়। কিন্তু মনে রেখো, অপমানের প্রতিশোধ রাগে নয়, সাফল্যে নিতে হয়। কারণ রাগে তুমি মুহূর্তে হেরে যাও, আর সাফল্যে তুমি চিরদিনের জন্য জিতে যাও। নাম্বার 1, নীরব থেকো, কাজ করে দেখাও। যখন কেউ তোমাকে অপমান করে, তখন সবচেয়ে বড় ভুল হলো তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেওয়া। তুমি যদি রাগে চিৎকার করো, তারা তোমাকে দুর্বল ভাববে। কিন্তু তুমি যদি নীরব থাকো, তোমার নীরবতা তাদের মনে ভয় ঢুকিয়ে দেবে। তোমার নীরবতা মানে তুমি হেরে গেছো না, তুমি শুধু সময় নিচ্ছ নিজের প্রতিশোধ সঠিক পথে নিতে। নীরব থেকো, কিন্তু থেমে যেও না। তোমার কাজ, তোমার পরিশ্রম, তোমার সাফল্যই হবে সবচেয়ে বড় উত্তর। যেদিন তুমি নিজের লক্ষ্য অর্জন করবে, সেদিন সেই মানুষগুলো লজ্জায় মাথা নিচু করবে। তারা তখন বুঝবে, যাকে আমরা ছোট ভেবেছিলাম, সে আসলে পাহাড়ের মতো বড় হয়ে উঠেছে। কথায় নয়, কাজেই দেখিয়ে দাও তুমি কে। কারণ সময় এলে নীরব মানুষই সবচেয়ে জোরে গর্জে ওঠে। নাম্বার 2, অপমানকে শক্তিতে রূপান্তর করো। অপমান জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, কিন্তু এটা একই সঙ্গে তোমার সবচেয়ে বড় অস্ত্রও হতে পারে যদি তুমি চাও। যখন কেউ তোমাকে ছোট করে, তখন 2টা রাস্তা খুলে যায়। একটা হলো কান্না করে হাল ছেড়ে দেওয়া, আরেকটা হলো সেই অপমানকে মনে গেঁথে রেখে নিজের আগুনে জ্বালানি বানিয়ে ফেলা। যে অপমান তোমাকে কষ্ট দিয়েছে, সেটাকেই তোমার প্রেরণা করো। যখন মনে পড়বে কে কি বলেছিল, তখন নিজেকে বলো, আমি প্রমাণ করব, আমি পারবো। অপমানের কথাগুলো ভুলে যেও না, বরং প্রতিদিন সকালে মনে করো, যাতে তোমার ভেতরের আগুন নিভে না যায়। সেই আগুনই তোমাকে সাফল্যের পথে ঠেলে দেবে। যারা তোমার চোখে চোখ রেখে তোমাকে নিচু দেখিয়েছিল, একদিন তারাই তোমার উচ্চতায় পৌঁছাতে চেষ্টাও করতে পারবে না। অপমানকে কষ্ট নয়, প্রেরণা বানাও। যত বেশি মানুষ তোমাকে নিচে ফেলতে চাইবে, তত বেশি শক্তি নিয়ে তুমি উপরে উঠবে। কারণ শেষমেশ সবাই বুঝবে, তোমার নীরব জেদি ছিল তোমার সবচেয়ে বড় শক্তি। নাম্বার 3, নিজের মান উন্নত করো। অপমান তখনই লাগে যখন তুমি নিজের মূল্য ভুলে যাও। মানুষ তোমাকে যতটা নিচু দেখাবে, ততটাই তুমি নিজের ভেতরের আলো হারিয়ে ফেলবে, যদি না তুমি নিজেকে ভালোবাসতে শেখো। তুমি যতদিন নিজের চোখে নিজেকে ছোট ভাববে, ততদিন অন্যরা তোমাকে অপমান করতে সাহস পাবে। তাই প্রথম কাজ, নিজের মান বাড়াও। নিজের জীবনযাপন, আচরণ, চিন্তাভাবনা এমন করো যাতে তোমার উপস্থিতিতেই মানুষ চুপ হয়ে যায়। যাতে কেউ তোমাকে হেয় করতে গেলেও তোমার আত্মবিশ্বাস তাদের থামিয়ে দেয়। নিজেকে এমনভাবে গড়ে তোলো যে কেউ তোমার নাম নিলেই সম্মান নিয়ে বলে,
ভয় নয়, শ্রদ্ধা মেশানো কণ্ঠে বলে। নিজের কাজ, নিজের ব্যবহার, নিজের উন্নতি দিয়ে এমন এক মান তৈরি করো যেখানে অপমানের কোনো জায়গায় থাকবে না। যখন তুমি নিজের মান উন্নত করো তখন পৃথিবীও তোমাকে ভিন্ন চোখে দেখতে শেখে। কারণ মানুষ সেই মানুষকেই সম্মান করে যে নিজের জীবনের সম্মান নিজে তৈরি করে। নাম্বার 4, সময়কে উত্তর দিতে দাও। সবচেয়ে বড় জবাবদেহি সময়। আজ যারা তোমাকে অপমান করেছে, ঠাট্টা করেছে, তোমার প্রচেষ্টাকে হাস্যকর ভেবেছে, তারা কালকে তোমার সাফল্যের আলোয় অন্ধ হয়ে যাবে। তুমি শুধু ধৈর্য ধরো, কাজ করো, সময়কে তোমার হয়ে কথা বলতে দাও। রাগে প্রতিশোধ নিও না, কারণ রাগ ক্ষণস্থায়ী কিন্তু সময়ের জবাব চিরস্থায়ী। যখন তুমি চুপচাপ নিজের উন্নতির পথে এগিয়ে যাবে, তোমার নীরব পরিশ্রমের ফল একদিন এত জোরে বাজবে যে তাদের অহংকার ভেঙে যাবে শব্দ শুনেই। সময় এমন এক শক্তি যে কখনো কাউকে ছেড়ে দেয় না। আজ যারা তোমাকে নিচে নামিয়েছে, আগামীকাল সেই সময়ই তাদের নিচে নামাবে আর তোমাকে উপরে তুলবে। তুমি শুধু ধৈর্য ধরে কাজ করে যাও, নিজের লক্ষ্য থেকে 1 ইঞ্চিও সরো না। কারণ সময়ের ঘড়ি যখন তোমার পক্ষে ঘুরতে শুরু করবে, তখন অপমানকারীরা মুখ লুকানোর জায়গা খুঁজে পাবে না। মনে রেখো, নীরব প্রতিশোধের সবচেয়ে বড় সহকারী হলো সময়। তুমি কিছু বলো না, কিছু প্রমাণ করো না, সময় একদিন তোমার হয়ে সব বলে দেবে। জীবনে এমন মুহূর্ত আসে যখন তুমি চুপ থাকলেও পৃথিবী তোমার নীরবতাকে দুর্বলতা ভাবে। মানুষ ভাবে তুমি হেরে গেছো, তারা জিতে গেছে, কিন্তু বাস্তবে সময়ই হচ্ছে সবচেয়ে শক্তিশালী বিচারক। তুমি আজ কিছু না বললেও সময় একদিন তোমার হয়ে জবাব দেবে, আর সেই জবাব এত প্রবল হবে কেউ ভুলতেও পারবে না। যারা তোমাকে অপমান করেছে তারা ভাববে তুমি কিছুই করতে পারবে না, তুমি সেখানেই থেমে যাবে। কিন্তু তুমি যদি ধৈর্য ধরো, যদি নিজের কাজে মন দাও, তাহলে সময় একদিন তাদের ভুল প্রমাণ করবে। তারা তখন বুঝবে তোমার নীরবতা ছিল পরিকল্পনা, দুর্বলতা নয়। সময়ের চেয়ে বড় প্রতিশোধ আর কিছু নেই। তুমি শুধু নিজের পথ ধরে এগিয়ে চলো, নিজের লক্ষ্য ধরে রাখো। তোমার উন্নতি, তোমার সাফল্যই হবে তাদের জন্য সবচেয়ে বড় চর। মনে রেখো, যে আজ তোমাকে উপহাস করে, আগামীকাল সেই তোমার পাশে জায়গা পেতে মরিয়া হয়ে উঠবে। তাই প্রতিক্রিয়া নয়, ধৈর্য ধরো, সময়কেই তোমার হয়ে কথা বলতে দাও। মনে রেখো, অপমানের প্রতিশোধ কখনো মুখে নয়, ঝগড়ায় নয়, রাগে নয়। সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ হলো নিজের সাফল্য, নিজের উন্নতি, নিজের মান বৃদ্ধি। যারা আজ তোমাকে ছোট করেছে, তোমার উপরে হাসিয়েছে, একদিন তারা চুপচাপ দাঁড়িয়ে দেখবে যে মানুষকে তারা হেয় করেছে সেই মানুষ এখন শীর্ষে। তোমার নীরবতা, তোমার ধৈর্য, তোমার কঠোর পরিশ্রম, এই তিনটাই তাদের সবচেয়ে বড় শিক্ষণ। অপমানকে ভুলে যেও না, তবে সেটাকে কখনো নিজের শক্তি হারাতে দিও না। প্রতিটি অপমানকে বানাও প্রেরণা, প্রতিটি তির্যক কথাকে বানাও জ্বালানি। যত বেশি মানুষ তোমাকে ছোট করতে চাইবে, তত বেশি তুমি বড় হয়ে উঠবে। শেষে একটাই কথা মনে রেখো, নিজেকে এত উঁচুতে তোলো যাতে যারা তোমাকে ছোট ভাবছে তারা কখনো তোমার ছায়াতেও পৌঁছাতে না পারে। এটাই হবে তোমার নীরব প্রতিশোধ, এটাই হবে তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র।